রাসূলুল্লাহর উপরে ঈমান আনিয়া নবী হইছে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলিয়া সুপার বাদশা সাধারণ বাদশা নেই। এই জমানার দুনিয়ার মধ্যে সবচেয়ে ক্ষমতাশালী বাদশা। কোরআন শরীফ আল্লাহ জিকির করেন যাওয়ার পরে দুনিয়ার মধ্যে দুই রাষ্ট্র হইল ক্ষমতাশালী, একটা পারস্য আর একটা রোম। আরবের জমিনের দাম কিটা আছে জানি, তারা কিন্না করতা ওইটা হাজুরের বেশি হারার গাছ। ওবা জমিন সম্মানীয় হয়, জমিনের গুণে নাই রে বা, এই মানুষের গুণে জমিন সম্মানী হয়। কারণ দুই ক্ষমতাশালী রাষ্ট্রের মাঝখানে পড়ে গেছে আরব, একেবারে এলামির জায়গা। এখন আমি বড়বাড়ির দ্বারর তালুকদারের গুণ দাম আছে নি, জমিদার বাড়ির খানদার তালুকদারের গুণ দাম আছে নি, এবার তলর মানুষ। দুই ক্ষমতাশালী রাষ্ট্রের মাঝখানো আরব। এর লাগি রুমর বাচ্চারে তার সৈন্য হলে হয়েছিল যে বাচ্চা অর্ডার দেখুয়া অতি কম সময়ের ভিতরে আরবের জমিন যে আমরা নিশ্চিন্ন করে দিলে এই যে বাচ্চা উড়ে উড়ে করিও না। আরবের মানুষ আমাদের দেশ ব্যবহারই হয়, দেখো তাই নটা মানুষ পাওয়া যায়। তারা সরিয়া ভাইলা হয়েছিল এর মধ্যে ভাই নিলা আবু সুফিয়ান দেব বাচ্চার সামনে গেলে বাচ্চায় জিজ্ঞাসা যে তোমার তার মাঝে কোন ব্যক্তি মধ্যে নবুয়তর দাবিদার ব্যক্তির ঘনিষ্ঠ। আবু সুফিয়ানে কইলা আমি, তাই ছেড়ে উভরে গেলে তার আমার এক বংশ। তুমি অন্য হারাতা হো, আমি কয়েকটা কথা জিজ্ঞাসা করবো আর বাঁচিয়া শরীরের লোকে লাগিয়া করে হারাতা হো। এই যদি কোনো মিশা মাত মাতনকে লগে লগে তোমাদের প্রতিবাদ করিও। আরবর জাহিলিয়াতের মুসলমান হইবার আগে যেমন আরবর মানুষ কাফির মুশরিক আসলে মিশা মাত্রা না, বড় লজ্জা। আর অন্য মানে আমার বংশরে হইব মিশা মাত্রার বংশ। আমরা তো মনে করি মিশা মাত্রার দরবারি সব পাওয়া যায় না। মিশা মাত্রায় যে মানুষের কি পরিমাণ নিচে লামায় জানলে মানে হুকুম করি যাইল বলে না মিশা মাত্রা। এর বাজে তোমার লোকের ফিরিস্তা গুলো খেদাই দিবে। তোমার লোকের ফিরিস্তা হল মমিন হইতে 160 জন তোমার নাকি বডিকে আল্লাহ বানাইয়া দিচ্ছে। কাফিরও লোকে 70 জন কোরআন শরীফ বার করিয়ে থাকো। ইদের খেদাইবার ভোট কি যায় বলে সব মিশা মাতি দেয়। রাসূলুল্লাহ ফরমান যে মুখ থেকে যে দুর্গন্ধ বাইর হয়, এই দুর্গন্ধের কারণে এই ফিরিস্তা হল বহু দূর বাগিয়া সরতে বাধ্য। যদি হারুর গিল্লা করি দেয় সেটা মুখ ধরে যে দুর্গন্ধ বাইর হয়, এই দুর্গন্ধের কারণে এই ফিরিস্তা হল বহু দূরে বাগিয়া সরতে বাধ্য। ফিরিস্তা হেদাইবার হাতিয়ার বন্দুক দিয়ে ভাগতায় না, কিন্তু নরম এক টুকরা জিবরা দিয়ে ভরা যায়। আচ্ছা, এই মিশা মাত্রা। আর ফিরিস্তা খেদাইবার চূড়ান্ত ভোট হইল বেদিন তোর মাতার কাপড় নামাই লইলে এই জমিন ফিরিস্তা টিকা রইতে পারেন না, উচ্ছেদ হইয়া যায়। বেদিন তোর দাবিটা কষিলাও বেদিন তো গরু বসিলে ময়দানও ছাড়ি দেও মাথা উল্লাহ করি গুরু খোয়া এই জমিন আর ফিরিস্তা ঠিকঠাক এগুলো লম্বা করবো না। রাসূলুল্লাহ তশরিফ নিয়েছিল চিল্লা, নবী আমরা চিল্লা করছেন নি কিল্লা মসজিদে বইয়া পাহাড়ের গুহা রোজা রাখিয়া মুসা আলাইহিস সালামে 2 রোজা রাখিয়া 40 দিন চিল্লা করছেন। এক রোজা এক মাসে 30 দিনে, আরো রোজা 10 দিনে। আল্লাহ ফরমান ফাতাম্মা মিকাতু রাব্বিহি 40 লাইলা। দাউদ আলাইহিস সালামে ভালো চিল্লা করছেন, ইয়াহইয়া আলাইহিস সালামে ভালো চিল্লা করছেন, নবী হলে ভালো চিল্লা করছেন রোজা রাখিয়া। আমরা ইসলাম ধর্মের ওলি আল্লাহ হলেও ভালো চিল্লা করছেন এটা রোজা রাখিয়া। বড় বীর দস্তগীর সাহেবের চিল্লা আসি লাগে
যে বলে আবু কুবাইস হরম শরীফটা কি দেখা দেখতো কোন বইয়া কাবা শরীফ ধ্যান করিয়া ইবাদত করতা তখন এভাবে সুন্দর রুয়ায় খানাইয়া তার রাজ বিল্ডিং বানাইছি। এটা দুনিয়ার সারা ভালোর মা উম্মুল জিবাল হইল যে বলে আবু কুবাইস এটার নাম মিটাই দিয়েছে, এখন তার বাড়ি বানাইছে। বলি আল্লাহ হলে চিল্লা করছেন রোজা রাখিয়া তনহা ভালো গুহার মাঝে বইয়া আইভার যে চিল্লা চলছে এই চিল্লা কোন ধর্ম কোন মজহব কোন দিন আসিল না, খাইয়া খাইয়া হাঁটিয়া হাঁটিয়া চিল্লা হয়েছে। হ্যাঁ, যেটা ইসলাম ধর্ম দায়িত্ব বানাইতে দিতে এগুলো আল্লাহর গ্রহণযোগ্য হয়নি। হ্যাঁ, ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين। ইসলাম ধর্ম মারা গিয়া যদি কোন ধর্ম গড়ে সারা জীবন আমল করে একটা অক্ষর তার আমল নামাজ লেখা হয় না, বরং আল্লাহ ফরমায় এই সমস্ত মানুষের এবাদতের লাগি এবাদতের ওজন করবার লাগি কিয়ামতের দিন আল্লাহ ভাড়া করতে চায়। ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। বহুত এবাদত আছে যেগুলা কিয়ামতের দিন ওজন করা হইতো নাই, এগুলো বরবাদ হয়ে গেছে। এটা বলে রাসূলুল্লাহর খবর ছাড়িয়া ইবাদত করলে আফাহাসিবাল্লাযীনা কাফারু কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ। দুনিয়ার কোন ধর্মের মানুষ আছে নি, দুনিয়ার কোন জাত মানুষ আছে যে গিয়ে ইবাদত করে না। আসেননি কোন কারণ নাগা যেটায় সাগর ভিনটা নাই ফেল কিছু ভিন্ন উলঙ্গ থাকতাম কোথায়ও ইবাদত করে তারা বরস এক পূজা করে এগুলোর নাম বিহু পূজা। চশমা বাসর আগানি গাড়ি খাড়া করি গাড়িল আর সাইডে বাজু ভাই ঘুরে আর কীর্তন দেয়। কীর্তন এগুলো গীতা জানি নমাজ হিন্দু হলে কীর্তন দেয় এগুলো নমাজ। মা কানা সালাতুহুম ইল্লা মুকাআন ওয়া তাসদিয়া। মুশরিক হলো নমাজ আতো তালি দিয়া কীর্তন গাওয়া। তোমার নমাজটা না তার নমাজ লম্বা নি না না এবার তো করে না। এর 2 দিন হপ্তাহ 10 দিন যতদিন যাও সাইরুবাজুবাই গুরের কীর্তন গান বাসর আগা নিজে নিজে ঢুকিয়া মাটির না লাগা পর্যন্ত ঈশ্বর খুশ হয়েছেন না, বোঝাপন করতো না। এবাদত করেনি যারা ইহুদি হলে এবাদত করেনি, খ্রিস্টান হলে এবাদত করেননি, হ্যাঁ মুনাফিক হলে এবাদত করছেননি, বা আইহাল মুনাফিক নাইনি, এটা এবাদত করেন না ভোগাল খানা। আচ্ছা এই এবাদত আল্লাহ রাসূলুল্লাহর খোঁজ ছাড়িয়া এবাদত করলে এগুলো সারা জিন্দেগির এবাদত বরবাদ হইয়া গেল, হাবিতাত আমালুহুম বরবাদ হইয়া গেল। ওয়ালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। কিয়ামতের দিনের আমল ওজন করবার লাগি ভাল্লাও ভাড়া করতাম না। কিয়ামতের দিন আমল ওজন হইব জানো নি? আল্লাহ দি ওজনই। দুরূদ শরীফ পড়ো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি তার তাফসীরে এক ঘটনা আনছে যে আল্লাহ কিয়ামতের দিন আদম আলাইহিস সালাম রে আরশের কিনারাত উঁচা জায়গাত বইয়া রাখবা আর তানে ফাঁসি বাজায় আদম তুমি সাইডের দিকে লক্ষ্য রাখো তো আমার হবিবের কোন উম্মত বিপদ করলে লোকে লোকে আমার হবিবরে সংবাদ দেও। মা বাপে গোলা তো না ওলাদ চালিতে পারেননি। আদম আলাইহিস সালাম রে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে মেরাজ শরীফের রাত দেখুন, মুরব্বী সব তার ডাইন বাজু বা ছোট ছোট বাচ্চান, বাউ বাজু বা ছোট ছোট বাচ্চান, ডাইন বাজু বা চোখ ফিরাইয়া চাইলে আসন, আর বাউ বাজু বা চোখ ফিরাইয়া চাইলে হামদন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে জিবরিল আমিনকে জিজ্ঞাসা করলা, ও জিবরিল, এই মুরব্বী সাহেব বলেন মানুষ জাতির ভিটা আবুল বসর আদম আলাইহিস সালাম, ডাইন বাজু বাচ্চার বেশি আওলাদ, এরার বা চাইলে তার মন খুশি হয়ে আসেন, আর বাউ বাজু বা চাইতে তার দুজকি আওলাদর বা চাইতে তার দুঃখ হয় আন্দোলন। কিয়ামতের দিন আদম আলাইহিস সালামে আওলাদ গলাতনে ভালাইতে পারবা নি? হায় রে হায় হায়, আওলাদ মা বাবার গলাত বান্দা রইবা, বুঝছেন? আওলাদর কারণে মা বাপ বেশি বলি যাইবা, হ্যাঁ, মা বাবার নেকির কারণে আওলাদ বেশি বলি যাইবা। আপনারা নাকি আর সে মোয়াল্লা উঠে গিয়ে রাখুন যে ফিরিস্তা হল হামেশা দোয়া করবে। আপনারা লাগি দোয়া করে না, উম্মতে মুহাম্মদির লাগি দোয়া করে না, এগুলা কোনো জিনিস আসেনি। প্রত্যেক শুক্রবারে সূর্য ডুবি গেলে যেগুলা কেয়ামত হইল না, আসমান জমিনোর মাটির তলোর দরিয়ার মুড়োর সারা মহলুকাতে হয়, আল্লাহ উম্মতে মুহাম্মদিরা তুমি জাযা দেও, এরা ইমানের রূপে শিক্ষা থাকায় আজ কিয়ামতের মুসিবত তুমি রক্ষা পাইলা। রাসূলুল্লাহ ফরমায়েন যে সুরাখ থাকি ফিফড়ায় দোয়া করে, ফিফড়া কি পরিমাণ সংখ্যা। রাসূলুল্লাহ ফরমায়েন এক সুরাখর ফিফড়া আল্লাহ ছাড়ি দিলে এই জমিনের ভিড় থাকি পর্যন্ত আদমরে উচ্ছেদ করেছিল, অত ফিফড়া আল্লাহ রাখছেন মাটির তোলে, তারা জিন্নাত হল মাটির তোলে। দোয়া করুন। হ্যাঁ, আর সে মোয়াল্লা যারা যে ৬০ ফিরিস্তা উঠে গিয়ে রাখছেন, এদের আশপাশে আরো ৭০,০০০ ফিরিস্তা, এদের ডিউটি কিটা আমার লাগে দোয়া করা। الذين يحملون العرش ومن حوله يسبحون بحمد ربهم ويؤمنون به ويستغفرون للذين آمنوا ربنا وسعت كل شيء رحمة وعلما فاغفر للذين تابوا واتبعوا سبيلك وقهم عذاب الجحيم ربنا وادخلهم جنات عدن التي وعدتهم ومن صلح من آبائهم وأزواجهم وذرياتهم এবারে কিনা বলুন, আল্লাহ তসবি বলুন, আর ইমান তাজা করুন। ইমান তাজা হয়নি, কিনা বললে ইমান তাজা হয়। রাসূলুল্লাহ ফরমান জাদ্দিদু ঈমানাকুম বিলা ইলাহা ইল্লাল্লাহ, এই কলমা তুমি যতবার পড়িবা তোমার ইমান তোর তাজা হইয়া উঠিব। ফিরাকি গীতা হবা জিকির ফিকির, হ্যাঁ, নিজের দিল দে বেমার জন্য সাত পুত্রা করো, তার নাম হইল ফিরাকি। ফিরাকির ভিতর সংশোধন না হইলে বার সংশোধন করিয়া লাভ হয় না। হলুদা গাছ বইয়া গান গরু রাখা। হাইরে মৌলবী ভাই, বার দানিস তোর শুদ্ধ আছে, বিস্তর দানিস নাই। ইদারে উদ্দেশ্যে খবর বার দানিসে কিটা এ ওর তোমার বার বাজু সম্ভাজ ফরজ গাড়ি দিয়া বিস্তর বাজু আনলাই। তেও ফিরিস্তা হলে ইমান তাজা করুন। আমার রাসূলুল্লাহ ফরমান জাদ্দিদু ঈমানাকুম বিলা ইলাহা ইল্লাল্লাহ, যতবারই কলমা পড়িবা তোমার ইমান নতুন ভাবে তাজা হইয়া উঠিব। يسبحون بحمد ربهم ويؤمنون به ويستغفرون للذين آمنوا
এই জমিন ওই মুমিন যত সারা লাগে আরো উঠাইয়া রাখা ফিরিস্তা হলে এগুলো রাজে রাজে 70,000 ফিরিস্তায় কইতরা আল্লাহ মুমিন হলে তুমি মাফ করি দাও। আপনার লাগে সুপারিশ চোড়াচুড়ি নেই। فاغفر للذين آمنوا فاغفر للذين تابوا واتبعوا سبيلك وقهم عذاب الجحيم। যারা তওবা করে গুনাহ করিয়া আর তোমার রাস্তায় এখতিয়ার করে আল্লাহ এরারে মাফ করি। গুনার মাফি চাওয়া আল্লাহর কাছে অত পছন্দিদা। একজনে গুনার মাফি চায়, তার জীবনের যত বিপদ আপদ অভাব অনাটন যত মুসিবত আছে সারা উদ্ধার সাফ করে দিলে আল্লাহ খালি গুনার মাফি চাওয়ার কারণ। ইস্তেগফার শরীফ বেশ করে পড়িও। কোরআন শরীফ আল্লাহ কইছেন আমার বন্দার লাগি যে কোনো রকমের মুসিবত সঙ্গী বেমার না যত রকমের অসুবিধা এর দোয়াই আমি দিলাম ইস্তেগফার শরীফ। আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا। আমি যতটা হইলে আমি তো কোরআন শরীফ আল্লাহ কইছেন যে ইস্তেগফার শরীফ পড়িলে এমন কোন বিপদ নাই যেটা করে না। বেশ করি ইস্তেগফার শরীফ এই বিরিদ্ধ হলে হয়। ربنا وسعت كل شيء رحمة وعلما فاغفر للذين تابوا واتبعوا سبيلك وقهم عذاب الجحيم। আল্লাহ তোমার যে বান্দা হলে তওবা করিয়া তোমার রাস্তা ইখতিয়ার করুন, এটারে মাফ করি। وقهم عذاب الجحيم। আয় আল্লাহ এবার দুজোর আগুন থেকে বাঁচাইয়া না ও ফিরিস্তা হলে সুপারিশ করলেন। ربنا وأدخلهم جنات عدن الذي وعدتهم। আয় আল্লাহ এবারে তুমি জান্নাত ঠিকানা দেও যে জান্নাতের ওয়াদা করছো। ومن صلح من آبائهم وأزواجهم وذرياتهم। ইবরের খালি ব্যস্ত নাই ও আল্লাহ, ইবরের বাপ দাদা বংশর যারার মাঝে সলাহিয়ত আছে অর্থাৎ ইমান রাই বরাবর ইমান লইয়া দুনিয়াতে না গেছেন লাখ লাখ বরস দুজক চলবাল্লা। আয় আল্লাহ এই ব্যক্তির খাতিরে তার বংশের সারা বাবা ওগুলো খালি খালাস وأدخلهم جنات عدن التي وعدتهم ومن صلح من آبائهم وأزواجهم। তারা বিবিও হল যত ইমান খালি লইয়া মরছে এরার ব্যস্ত দাখিল করিত, এরার আওলাদ যত মরছেন এরারও ব্যস্ত দাখিল করে যাও। একজন মানুষ ব্যস্তি হইলে আজ ওহাবির আকীদায় শফাতের ইনকার করে ওই রাসূলুল্লাহ শফাত করতে পারতা না। কোরআন শরীফ দি দলিল দে কুলিল্লাহিস শাফাআতু জামিআ। যারা আমরা লাগান মোল্লা বিদায়ীরে ফতোয়া দেন না তখন আলিমুল লেগে ধরলে ইমান লইয়া মরতায়। মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদির কিতাব লেখা রাসূলুল্লাহর শাফাআতের আশা রাখতে তুমি কাফির হয়ে যাইবা, রাসূলুল্লাহর ওসিলা লইতে তুমি মুশরিক হয়ে যাইবা। ইনে মুদরসার খাম কিতা বলে বাবা রে সত্যপথের মদরসা গড়িয়া দুনিয়ার চেষ্টা করি দেখবার খান যে মানুষ গুমরা হতে গিয়া ডুবিয়া মরত না। কারণ ইলমে মানুষের মানুষ বানায় না, মানুষ বনে সব করতে।
যেরকম উস্তাদের কাছে পড়িয়া আইব ওরকম বনিয়া হাজারি না না কেউ একজনের খাতিরে কতজন ব্যস্ত যাইবার নাকি আল্লাহর আরো সুদারে ফিরিস্তা হলে দোয়া করতা এগুলো আশপাশের হলেও দোয়া করতা কেউ এই উম্মতের সুপারিশ সভা খালি রসুল্লাহ করতা নাই রসুল্লাহর উম্মতের মাঝে সফাত করবা অসংখ্য মানুষে যার দিল আল্লাহর হবিব রেদি যে পরিমাণ মহাব্বত এই ব্যক্তি এই উম্মতের লাগি বহু অসংখ্য মানুষের সুপারিশ করি ছুটাইলি এর লাগি সাহাবিও হল মাঝে সাবেইনের মাঝে হযরত ওয়াইস করানি হযরত ওয়াইস করানি কিরকম মানুষ পাগল হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ফজর মৌসুম জবলে আবু কুবাইস উঠিয়া ডাকিয়া কইলা হে এমনের মানুষ তোমার তার মাঝে ওয়াজ করেনি আমি কেউ আসে ওনে হইলেন না বুড়া ওটাই হইলা আমারে বাতি যা পাগল ওয়াজ করনি দেখো এই খানো বলে এলে বারবার ময়দানো উঠ রাখবো লাগি থইয়াই এই হযরত আলী রাদিয়াল্লাহু আনহুরে লগে লইয়া হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু গেলা রাসূলুল্লাহ ওফাতের সময় এক জুব্বা দিয়া ফরমাইছিল ও ওমর আমার মুলাকাত হইছে না ওয়াজ করনি লোকে কিন্তু তোমার মুলাকাত হইব আমার ওই জুব্বাটা ওয়াজ করনি হাদিয়া দিও আর ওই আমার উম্মতের লাগি মগফিরাতের দোয়া করতা হায় রে হায় امیر شیر علیہ السلام بوئے کے ویسے کرنی مل گئی تھی دور سے گر کے دوری میں رہو کچھ سوزے غربت دل میں আপনারা দিল রসুল্লাহর মায়া থাকলে এটা মদিনা শরীফ থেকে রসুল্লাহ বুঝতে পারেননি না না ও গেলা দুজনে গিয়া জিগাইলা আপনার নাম কিতা হইলা আব্দুল্লাহ আব্দুল্লাহ হলেন না আল্লাহর পছন্দি হইয়া আপনি আপনার সত্য নামটা হোক ও হইলা আমার নাম ওয়াজ করনি ও জিগাইলা তাই আপনার খেয়ে রসুল্লাহর সাহাবি মুখ পায় চাইলা চাইয়া হইলা না আপনার রসুল্লাহর সাহাবি বলিয়া আমি বিশ্বাস করি না কারণ উহুদের ময়দানো আল্লাহর হাবিবের সন্তান মোবারক শহীদ হয়েছিল আমি সংবাদ ভাইয়া এহ দাঁত করি ভাঙ্গি আমার সন্দেহ ই দাঁত কিবা রাসূলুল্লাহর ভাঙছে না অন্য দাঁত ভাঙছে ভাঙতে ভাঙতে আমার সম্পূর্ণ মুখর দাঁত আমি ভাঙ্গি ফেলাই দিয়েছি কইলা কিটা লাগি আইসো বলে রাসূলুল্লাহ ফরমাইছে এক জুব্বা দিছ না দিয়া আর কইছেন তার উম্মতর লাগি মগফিরাতের দোয়া করতে কইলা দেও জুব্বা দিল জুব্বা ফিরতে সজ্জা ছড়ি গেল সজ্জা তুলে উঠে নেন সন্ধ্যা এলো মারানি গেল এই তুলি দিলা কইলা হায় রে হায় আমার সময় দিলে না আমি সজ্জা পড়িয়া হ্যাঁ আল্লাহর কাছে উম্মতে মুহাম্মদীর খালাস করবার লাগি দরখাস্ত করলাম সম্পূর্ণ উম্মতে মুহাম্মদীরে খালাস না করিয়া আমি সজ্জা তুলে মাথা উঠাইলাম ময়না সারা উম্মতরে আমি না ছুটে যাও সজ্জা থেকে মাথা উঠাইলাম ময়না তবুও তুমি তেন খুশখবরি হাসিল করো কৌমে মুদের কৌমে আসানোর মহরির পোষামার হিসাবে আমি উম্মতে মুহাম্মদীরে ছুড়াই দিয়েছি আল্লাহর কাছে থাকি হাজারো ময়দানো তাহলে ভাষা হইব তুমি উম্মতে মুহাম্মদের থেকে সুপারিশ করো হবে না এখন হ্যাঁ মোহাম্মদ বিন আব্দুল্লাহ নোট দিয়ে সফাত রাখার হতে তুমি কাজে রয়েছে তুমি জানাই যে আমি তো অত খুশ আমার শরীর অত বই গেছি বই গেছর সভা হ্যাঁ মানুষ বেজার হইবা দরুদ শরীফ পড়ো
দেখাইয়া দিয়েছে। এই উম্মতে তার দিল যে পরিমাণ রাসূলুল্লাহর মহব্বত, ও পরিমাণ এই সুপারিশের লাভ হইব হাসরের দিন। আর রাসূলুল্লাহর মহব্বত ছাড়া একবারে সুপারিশ করবা, হ্যাঁ, এগুলো মুখল্লফ নাই। তবে আমরা বাচ্চান ভয়টা হইয়া ছোট ছোট মারা যায়, এটা খামো লাগেননি, খামাই ভরি খাওয়াইল না। হ্যাঁ, এর লাগি রাসূলুল্লাহ আগের জমানার এবাদতের স্তর দুটাইছিল। আগর নবী হলোর উম্মতে যারা বীর আসলা দরবেশ, আগর নবী হলোর উম্মতের মাঝে বীর হল আসলানি, বেঈমানে স্বীকার করতো না। কুতিলা আসহাবুল উখদুদিন নারি যাতিল ওয়াকুদ إذ هم عليها قعود وهم على ما يفعلون بالمؤمنين شهود। এই এত তফসির বার করে দেখিও খ্রিস্টান ধর্মের বীর সাহাবায়া নজরানোর মালিক হুজরা বানাইয়া ইবাদত করা শুরু করলা, হুজরা বানাইয়া। গরুটা স্কুলও যাইল হুজরার খান্দা পায়। এই সময় কিয়র স্কুল, জাদুর স্কুল। এখন তোমার এখন শিক্ষার স্কুল হয় না, এখন ইংরেজি রইল সারা ভাষা তো মিঠা ভাষা না, বাংলা ব্যতীত অন্য ভাষা উঠাই দেও। রিপোর্ট বারইছিল যে 14 বছর বয়স পর্যন্ত বাংলা ব্যতীত অন্য কোন ভাষা শিক্ষা দেওয়া যাবে না। আরবি কোন ওরা ইংরেজি নিষেধ, বুনিয়াদী ভাষা না, ওটা বুনিয়াদী ভাষা হইল আরবি। আলমে আরবাদ তোমার ভাষা আছিল আরবি, এমনকি মার ভেদত আছে বাংলা ভাষা তোমার আসিল না। খবর আমানির ঘরে তোমার ভাষা হইব আরবি। হ্যাঁ, বুনিয়াদী ভাষা তোমার হইল আরবি। আর এই যারে ঘরে ভালো যায় আরবি না শিখলে একটা মানুষ মমিন হইতে পারবো নি। কলমাটা পড়িতে আরবি পড়বো নিলা না, খবর তারা সওয়াল করতে বাংলা ভাষায় সওয়াল করা হইব না, আরবি ভাষায় সওয়াল করা হইব। আরবি হইল 80 ভাষার মাঝে সবচেয়ে মূল্যবান ভাষা, আল্লাহর ভাষা, আল্লাহ রসুলের ভাষা, ফিরিস্তা ওগুলোর ভাষা, বেশি ওগুলোর ভাষা, কোরআন শরীফের ভাষা আরবি। এর লাগি আচ্ছা স্কুলও যাইত্রা হরুটা জাদুর স্কুল, এর মাঝে হরুটা গিয়া দরবেশরিলা মোয়া থেকে হাজার গিয়া বলতাম। এখন বাচ্চা ভবিষ্যতে সৌভাগ্য হইব নি না, এগুলো জলাফলওয়ালি হইব চিন্তায় নি। কোরআন শরীফ আল্লাহ হইয়া দিলেন ইন্নাহুম কানু ক্বাবলা যালিকা মুহসিনিন। এক তফসীর হইল যেগুলো দুনিয়ার থাকতে বালা কাম করিয়া যায়, আখিরাতের জীবন তার উজালা হইয়া যায়, শান্তির জীবন হয়। বালা কাম যেটা বলে মসজিদে বইয়া তসবি বাড়িয়া ভোগাল খালা করি কিনতে কিনা একটা বালা, যে বাবা মসজিদে বইয়া তসবি মারে, 12 মাস রোজা রাখে, সৌর লগে তার দুশ্মনী নাই, সকলের লগে তার দিলি মায়া, হলে তারা মায়া করন। এই বেটার ভিতরে ইমান আছে না, ভিতরে ইমান হামাইছে না, দলিলে তার ভিতরে ইমান হামায় না। এগুলো কাইটেম দিচ্ছেন রাসূলুল্লাহ, এগুলো শয়তান, পালা শয়তান নাই, আমরা বুবা শয়তান। আর সাকিতু আনিল হত্যা শয়তানুন আখরাস। একদল আসল মসজিদে বইয়া আল্লাহরে আল্লাহ থেকে কুটুমালা ফাতি লাইছেন, ইসলামের উপরে কোনো আঘাত হইলে উত্তপ্ত হয় না, ইমান লইয়া মরতায় না রে, ফকি ভেইয়া ফতাও। উম্মতে মুহাম্মাদের দায়িত্ব বড় জবরদস্ত দায়িত্ব। লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি, দুনিয়ার সকল ধর্মের উপরে তোমার ধর্মকে জয়ী বানাই যায়। হ্যাঁ, বাচ্চা ছোট থাকতে তার ভবিষ্যৎ জীবন আরো তফসীর হইল ইন্নাহুম কানু ক্বাবলা যালিকা। একটা হইল ক্বাবলাল মউত, আর এক তফসীর হইল ক্বাবলাত তাকলীফ, বালিগ হইবার আগে।
আমরা রসুল্লাহর উম্মতের লাগি আল্লাহ কত দয়ার আইন বানাই দিত। অন্য অন্য ধর্মর বাচ্চা আইন বাদে বইবার আগে জ্ঞান বুদ্ধি হয়ে গেলে তার বালা খাম বুড়া খাম দুইটা আমল নামাজ লেখা হইত। আমার রসুল্লাহর উম্মতের লাগি আল্লাহ আইন বদলাই দিয়ে উম্মতে মোহাম্মদীর বাচ্চা যতদিন নাবালিগ আছে নেকির যে কোনো দূর করুক তার আমল নামার মাঝে একটা রেকর্ড হইতে পারে না।